মাত্র ৬০ টাকায় ফুচকা। একদম ঠিক শুনেছেন। যদি খেতে হয় আর জানতে হয় তাহলে কিন্তু আমার সাথেই থাকতে হবে এবং আমার ভিডিওটা দেখতে হবে। সো হাই এভরিওয়ান, আমার মনে হয় কম টাকার ভিতর সবথেকে ফুচকাটাই বেস্ট, আর মানে ফুচকাটাই কম টাকায় পাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি চলে গেছিলাম মহানন্দা, মানে বারোঘড়িয়াতে। ওখানে হচ্ছে কম টাকায় ফুচকা পাওয়া যায়। আর কোন দোকানে পাওয়া যায় সেটাও বলবো। আর কম টাকা এটা বড় কথা না, আগে কথা হচ্ছে টেস্ট হবে কিনা, ওটাই হচ্ছে আসল কথা। আমি চাঁপাইনবাবগঞ্জে অনেক জায়গায় ফুচকা খেয়েছি, কিন্তু মানে এটার মতো স্বাদ আমার কাছে লাগেনি। এই আঙ্কেলের ফুচকার স্বাদ লাগে, এর মানে হচ্ছে আঙ্কেল এটা নিজের হাতে বানায়। সবাই তো মনে করেন যে বাহির থেকে মানে আলাদা যে ফুচকাটা পাওয়া যায় ওটা কিনে তারপরে হচ্ছে মানে বিক্রি করে, আর এই আঙ্কেলটা হচ্ছে নিজের হাতে ফুচকা বানায় তারপরে হচ্ছে মানে বিক্রি করে, এজন্য একটা আলাদা একটা টেস্ট আসে। তো প্রথমেই তো আমি দেখিয়ে দিলাম যে উপরে লেখা আছে জয়, ওই দোকানটাতে আমরা চলে গেলাম। তো প্রথমে আমি আর ভাবি 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ফুচকার প্লেট ছিল পার পারছন 60 টাকা করে, মাত্র 60 টাকা। মেয়েরা কিন্তু ফুচকার একটু বেশি পাগল হয়, তাই না? ভাইয়া আর হচ্ছে হাজব্যান্ড, আমার হাজব্যান্ডরাও ছিল, ওরা কিন্তু খায়নি, ওদেরকে খেতে ডাকছিলাম, ওরা ছেলে পেলে নিয়ে ব্যস্ত ছিল, গাড়ি ঘোড়া কিনে দিচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেও তারপরে একটু ঘোরাফেরা করলাম, যে দেখি কি কি খেলনা আছে, বাচ্চারা বায়না ধরছিল এটা নিব ওটা নিব। তো যাই হোক, আমরা তো আমাদের খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত ছিলাম, পেট পুরো লোড হয়ে গেছে। বিশ্বাস করেন খুবই মজা ছিল। আপনারা যারা এখনও খান নাই কিংবা মনের মতো ফুচকা পাইতেছেন না, আপনারা মন চাইলে চলে যেতে পারেন ওই আঙ্কেলটার দোকানে। জয় লেখা চটপটি, তারপরে হালিম, 12 ভাজা, ফুচকা, এগুলা মানে আঙ্কেলের দোকানে আছে। আমরা শুধু ফুচকাটাই ট্রাই করছিলাম, আর কিছু ট্রাই করিনি। আর অন্য কিছু কেমন লাগে ওটার প্রতি আমার ধারণা নাই। তারপরে হচ্ছে আমরা বার্গার খেতে চলে আসলাম। এই বার্গারটার দামও হচ্ছে 60 টাকা। তো যেখানে যাবে ছেলেদের তো গাড়ি লাগবেই, তাই না? তো 3টা বাচ্চা নিয়ে গেছিলাম, 3টা বাচ্চা একবারে মাথা মনে হয় খারাপ করে দিয়েছি, শুধু গাড়ি আর গাড়ি। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, গাড়ি টাড়ি কিনলাম, তারপরে চলে গেলাম বাসার উদ্দেশ্যে, যেহেতু ভালোই শীত পড়ে গেছে এখন চাঁপাইনবাবগঞ্জের। এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও করা ছিল, তখন একটু শীতটা কম ছিল, কিন্তু বর্তমানে অনেক শীত। আমি যে আজকে ভয় দিতেছি, আজকে তো এখানে রোদ উঠেই নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টি পড়তেই আছে ভাব, আর কি বলবো। তো সর্বশেষে আমরা ভাপা খেতে চলে গেলাম, মানে ধুপি পিঠা এখানকার মানুষে বলে, মানে চাপায়ের মানুষে বলে, আর আমরা বলি হচ্ছে এলো ভাপা পিঠা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুপি খেলাম, আর হচ্ছে বাসার জন্য পার্সেল নিয়ে গেলাম। ভাইয়ারা বাসায় চলে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।